রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নীতি তৃতীয় পর্ব। বয়ান খুতবা প্রথম খণ্ড। লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বয়ান নং 19। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم: إن أعظم النكاح بركة أيسره مؤونة. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10. মুসল্লিয়ান একরাম, পরিবার চালানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল এ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। গত জুমায় আলোচনা করা হয়েছিল অভাব অনটনের ক্ষেত্রে সংসারে যখন টানাপোড়েন চলতে থাকে তখন কিভাবে পরিবারকে চালাতে হবে। অভাব অনটন টানাপোড়েন যেন পরিবারের শান্তি নষ্ট না করতে পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নীতি অবলম্বন করেছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। অভাব অনটন অনেক সময় মানুষের পারিবারিক শান্তি নষ্ট করে দেয়। এমনিভাবে পরিবারের সদস্যরা, স্ত্রী সন্তানাদিরা যদি দিনদার না হয়, তারা যদি বেলাইনে চলে, স্ত্রী যদি বেলাইনে চলে, ছেলে মেয়েরা যদি বেলাইনে চলে, তাহলে সেটা যে পরিবারের অশান্তির কারণ হয় তা ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। আমরা যারা ভুক্তভোগী তারা সেটা হারে হারেই টের পাই। এজন্য ইসলাম পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘরে তালিমের ব্যবস্থা রেখেছে। পুরুষ বাইরে থেকে যতটুকু দিনের কথা শিখবে, পরিবারকেও সেটা শেখাবে। এভাবে ঘরে যদি দিনের আলোচনা চলতে থাকে, দিনের কথাবার্তা চলতে থাকে, তাহলে দিনের কথার আসল চেতনাটুকু সৃষ্টি হবেই। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই এই ভেবে যে মানুষকে এত বোঝাই, কেউ তো আমল করে না। এটা ভুল। দিনের কথা জারি আছে বলেই তো দিনদারি টিকে আছে। দিনের কথা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে দিনদারি একেবারে উঠে যাবে। 100 কথা হলে 100টার উপর আমল না করলেও 1-5টার উপর তো আমল করবেই। আজ আমল না করুক কাল করবে, না হলে পরশু করবে, এক সময় না হলে এক সময় আমল করবেই। দিনের কথা আসর থেকে খালি যায় না। তাই আমি যতটুকু দিন শিখবো আমার ঘরেও ততটুকু শোনাবো, তাদেরকেও ততটুকু শেখাবো ইনশাআল্লাহ। এক সময় তাদের মধ্যে দিনদারি আসতে থাকবে। বুখারী শরীফের হাদিসে ঘরের দাসীবাদীকেও তালিম দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ঘরের দাসীবাদী চাকর চাকরানিকে যদি তালিম দেওয়া দায়িত্ব হয়, তাহলে নিজের স্ত্রীকে, নিজের সন্তানাদিকে তালিম দেওয়া তো অবশ্যই দায়িত্ব হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পরিবারের সদস্যগণ সম্পর্কে, আমাদের অধীনস্থদের সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। হাদিসে বলা হয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নেতা। তার অধীনস্থ যার প্রজা যারা, তাদের সম্পর্কে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমি সংসারের কর্তা, আমি সংসারের দায়িত্বশীল, আমি জি এটা মাওলানা হেমায়েতুদ্দিনের বয়ান ও খুতবা, আমি বয়ান করতেছি। আচ্ছা করি একটু। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নেতা। তার অধীনস্থ যার প্রজা যারা, তাদের সম্পর্কে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমি সংসারের কর্তা, আমি সংসারের দায়িত্বশীল, আমি সংসারের নেতা, অতএব
আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার অধীনস্থ, তারা আমার প্রজা, তাদের সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি করতে হবে? আমার সাধ্যমতো তাদেরকে দিনের উপর চালিয়েছি কিনা, তাদেরকে আমি দিন শিক্ষা দিয়েছি কিনা, এ সম্পর্কে জবাবদিহি করতে হবে। পরিবারের ব্যাপারেও আমার দায়িত্ব রয়েছে। আমি শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকলাম, শুধু আমার ঈমান আমল দুরস্ত করলাম, শুধু আমার নাজাতের ফিকির করলাম, এটা যথেষ্ট নয়। শুধু নিজেকে নিয়ে ভাবতে থাকার নীতি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার নীতি ইসলামে স্বীকৃত নয়। আমি যেমন আমার জন্য, তেমনি আমি অন্য সকলের জন্যেও। তাই পরিবারকে দিন শেখাতে হবে। এক্ষেত্রে কোনো বিলম্ব নয়, এখন থেকেই শুরু করতে হবে। যদি বিলম্ব করি তাহলে যত দিন যাবে ততই তারা বিগড়াবে, যত দিন যাবে ততই তাদের বিগড়ানোর মাত্রা বাড়বে। তাই শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে। যদি কেউ মনে করে কেবল সদ্য বিবাহ করলাম, এখনই যদি স্ত্রীকে এত সব ধর্মকর্মের কথা বলি, তাহলে সে আমাকে মোল্লা মনে করে বসবে, শেকেরে মনে করে বসবে, কিছুদিন যাক তারপর এগুলো শুরু করব। এটা ভুল ধারণা। যত সময় যাবে স্ত্রী ততই বিগড়াবে। এমনিতেই নারী জাতিকে দরস্ত করা কঠিন। একটা হাদিসে বলা হয়েছে, ইন্নাহুন্না খুলিকনা মিন মিন দিলাইন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। অর্থাৎ মহিলারা বাঁকা হাড়ের তৈরি, অর্থাৎ তারা বক্র স্বভাবের হয়ে থাকে, তারা সোজা হতে চায় না। তাই হতাশ হয়ে যদি তাদের সংশোধনের চেষ্টা একেবারেই ছেড়ে দাও, তাহলে চিরকাল ওরা বাঁকাই থাকবে, কোনো দিন আর সোজা হবে না। আর যদি চাও একেবারে সোজা করতে, তাহলে ভেঙে যাবে, একেবারে সোজা কখনো হবে না। স্ত্রীদেরকে সংশোধনের ক্ষেত্রে, নারীদেরকে সোজা করার ক্ষেত্রে হাদিসের এই কথাটা সবসময় মনে রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে। অনেকেই হতাশ হয়ে যান এবং মনে করেন যে স্ত্রীকে এত বোঝালাম কিন্তু কোনো ক্রমেই সুপথে আনতে পারলাম না, এইভাবে তারা হাল ছেড়ে দেন। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা পুরো লাইনে আসবে না, তবুও চেষ্টা জারি রাখতে হবে। এটাই হাদিসের বক্তব্য। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে দুই একজন ব্যতিক্রম হতে পারে যে তারা পুরো সোজা হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা পুরো সোজা হবে না, এটাই ধরে নিতে হবে। তারপরও হাল ছাড়া যাবে না, বরং চেষ্টা জারি রাখতে হবে। চেষ্টা জারি রাখলে কিছুটা হলেও ব্যালেন্স রক্ষা হবে। আর যদি চেষ্টা জারি না রাখি, তাহলে আরও বেশি বাঁকা হয়ে যাবে, আরও বেশি তেরা হয়ে যাবে। আস্তে আস্তে মাথার উপর চড়ে বসবে। মনে রাখতে হবে, এমন কোনো কাজ, এমন কোনো নীতি গ্রহণ করা যাবে না যার কারণে স্ত্রীরা মাথার উপরে চড়ে বসতে পারে, পুরুষের কর্তৃত্বের বাইরে চলে যেতে পারে। পরিবার চালানোর যে ব্যয়, এই ব্যয় বহন করার ভার ইসলাম পুরুষকে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ব্যয় করার চাবিকাঠি যার কাছে থাকবে, কর্তৃত্ব তার কাছেই থাকবে। নারীকে সংসারের ব্যয়ভার বহন করার দায়িত্ব দেওয়া হয়নি, সুতরাং কর্তৃত্ব তার কাছে যেতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোরআন শরীফের এই আয়াতের সহজ ব্যাখ্যা হলো, পুরুষগণ নারীর উপর কর্তৃত্ব করবে। কারণ কর্তৃত্বের জন্য যেসব গুণাবলী থাকা প্রয়োজন আল্লাহ তা পুরুষকেই দিয়েছেন, মহিলাদেরকে তা দেননি। এবং আরও একটা কারণ এই যে পুরুষগণই পরিবার পরিচালনার ব্যয়ভার বহন করে থাকে। এই আয়াত থেকে বোঝা যায় ব্যয়ভার যে বহন করে, কর্তৃত্ব তার হাতেই থাকে। কাজেই পুরুষের কর্তৃত্ব নারীর হাতে চলে যাবে, এরকম কোনো কিছু করা যাবে না। যদি বৈধ উপায়ে স্ত্রীরা কোনো কিছু উপার্জন করে, যদি ইসলামের সীমার ভিতরে থেকে তারা কিছু উপার্জন করতে পারে, তাহলে তা নিষেধ নয়। নারীদের চাকরি নৌকরি করার ব্যাপারে যে নিষেধ করা হয়, সেটা এজন্য যে তারা ইসলামের সীমার বাইরে চলে যায়, পর্দা লঙ্ঘন করে, পরপুরুষের সাথে মেলামেশা করতে হয়। স্বামী সন্তানাদের ব্যাপারে দায়িত্ব পালনের ত্রুটি হয়। এসব কারণেই নারীদের চাকুরিকে সাধারণভাবে নিষেধ করা হয়, কিন্তু শরীয়তের ভিতরে থেকে তারা যদি উপার্জন করতে পারে তাহলে নিষেধ নেই। আর এরকম ক্ষেত্রেও যখন সে উপার্জন করবে,
তার নিজস্ব সম্পদ যেটা সেটা ব্যয় করতে যেও পুরুষের সাথে মশওয়ারা করে নিবে। এই মাসালা রাখা হয়েছে এজন্য যাতে নারী তার নিজের সম্পদ ব্যয় করতে গিয়েও সম্পূর্ণ বালগাহীন হয়ে না যায়, যেন সে পুরুষের কর্তৃত্বের সম্পূর্ণ বাইরে চলে না যায়। তদুপরি নারী একাকী সিদ্ধান্ত নিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যাচ্ছি।